আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্না বাড়া চলতেছে। তো অলরেডি রান্না এখানে শেষ হয়ে গেছে। যেহেতু ভোর রাত্রে থেকে রান্না শুরু হয়েছিল, তো এখন রান্না শেষ। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন একজন বসে বিরিয়ানি খাইতেছে। তো জানি না ওনার সাথে কি আছে, আল্লাহ মাহবুদ স্যার আর কি কেউই জানে না। এই প্লেট নিয়ে 18 প্লেট অলরেডি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। মানে যেই কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি হোক, যেই কোনো অনুষ্ঠানে এই লোকটাকে কেউর দাওয়াত দেওয়া লাগে না। উনি এমনিতেই চলে আসে আর উনি খেতে পারে। মানে সবার এক কথায় ওনার সাথে আলগা কোনো জিনিস আছে। এই কারণে 18 প্লেট একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব হয় বিরিয়ানি খাওয়া। তো বলতেছে এই প্লেট খাওয়ার পরে ওনার চলে যাওয়ার জন্য, কারণ এখন তো যেহেতু কি লোকজন আসে নাই, তো উনি যদি একা সব যদি খেয়ে ফেলে তো কিভাবে হইব, এই কারণে। তো এখান দিয়ে মেয়েরা সব আগে থাকতে মহিলারা খাওয়া দাওয়া করতেছে, কারণ যেহেতু শুক্রবার আর জুম্মার নামাজের পর সব লোকজন আসা শুরু হইব মসজিদ মাদ্রাসা থেকে। এই কারণে আগে থাকতে মহিলারা খেয়ে তারপর উঠে যেতেছে। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো আমাদের এইখানে যে কোনো অনুষ্ঠানই হোক, বিয়ে শাদীর অনুষ্ঠান ছাড়া এমনি খরচ হোক টুকিটাকি যে কোনো অনুষ্ঠান হলে আগে মহিলারা খাওয়া দাওয়া করে তারপর উঠে যায়। কারণ আমাদের গ্রামের অঞ্চলে এইটাই নিয়ম যে নারী পুরুষ একসাথে বসে খায় না, এই কারণে। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে মহিলারা সব খাওয়া দাওয়া করতেছে আর ছেলেরা সব নামাজ পড়তে গেছে। নামাজের পরে সব লোকজন আসবো। তো দেখতে পাচ্ছেন এইখানে সবাই প্রস্তুতি হয়ে বসে রয়েছে, কারণ যখন সবাই একসাথে আসবো তখন যেন কারো যেন কোনো সমস্যা না হয়। আর এইখান দিয়ে এখনও এই লোকটা খাইতেছে। আর এখন যেহেতু জুম্মার নামাজ শেষ, তো এখন দেখতে পাচ্ছেন সব লোকজন এখন আস্তে আস্তে করে সবাই আসতেছে আর এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো যেহেতু গতকালকে রাত্রে রান্না বাড়াটা করা হয়েছে, তো ভোর রাত্রে থেকেই, আর এখন জুম্মার নামাজও শেষ, রান্না বাড়া এর আগেই শেষ হয়ে গেছে। তো সব ভিডিও আমি পারি নাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য, তো যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদের মাঝে তুলে ধরছি, যেহেতু এখানে সব ছেলেদের কাজ, এই কারণে। তো আমাদের বাড়ির নামাতে যেহেতু অনুষ্ঠানটা করা হয়েছে, প্রচুর লোকজন, অনেক হই হুল্লা, অনেক লোকজন ছিল। তো বিরক্ত লাগলো, খুব ভালো লাগছে, কারণ হঠাৎ করে এত মানুষ দেখা খুব ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কত বড় সাজানো হয়েছে, যেহেতু 1000 মানুষের আয়োজন। তো দেখতেই পাচ্ছেন এখন সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করতেছে আর সবারে খাওয়া দাওয়া করানো হইতেছে। আর এইখান দিয়ে ওই লোকটা এখন বিদায় হয়ে চলে গেছে। আর এখন এখন ছেলেরা বসবো খাইতে, কারণ মেয়েরা আগে থাকতে খেয়ে তারপর উঠে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই গ্রামের ভিডিও আপনাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ, সব লোকজন যেতে চলে গেছে আর এখন এখানে সব গোছায় নিছে, আস্তে আস্তে করে সব নিয়ে যেতেছে। তো দেখতেই পারলেন আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর দয়া করে কেউ আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। কারণ আমি যাদের ভিডিও দেখি পুরো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে তাদেরকে সাপোর্ট করি। দয়া করে আপনারাও এই কাজটাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।